বারাণসী আমাদের প্রিয় কাশী, বাঙালিদের সেকেন্ড হোম বলা চলে। তাই স্বামীজির ভাষায় আপনি বলতেই পারেন, দ্য হোলি সিটি অফ হিন্দুইজম, দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া and the eternal center of Indian civilization, the oldest city and the inhabited city in the world. মা গঙ্গার বুকে যখন আমরা পদার্পণ করলাম, তার যে সৌন্দর্য শোভা চারিদিক যেন স্তম্ভিত করে দিয়েছিল। মা গঙ্গার বুকে যেতে যেতে বারাণসীর সেই আলো ঝলমলে ঘাট আমাদের মুগ্ধ করে দেয়। সেই দিকে তাকিয়েই আমাদের সময় কেটে যায়। আর সত্যি কি অপরূপ তার দৃশ্য! মানুষজনের কোলাহল, চারিদিকে ভেসে আসা শঙ্খধ্বনি, আর ওই দূরে গঙ্গা আরতির বাদ্য শুরু হয়ে গেছে। আমরা সেই দিকেই যাচ্ছি গঙ্গা আরতি দেখার জন্য। সত্যি এই যে অভিজ্ঞতা আমার আগে ছিল না। কি অসাধারণ যে সময়টা কাটলো, কি অসাধারণ যে লাগলো, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের এখানে আসতেই হবে এই জায়গাটাকে এইভাবে দেখার জন্য। রাতের বেলা এখানে আপনি বোটে করে ঘুরতে পারেন, আরতি দেখতে পারেন, আর এই ভাইবটা আপনাকে দেখতেই হবে। অসাধারণ, এক কথায় বলছি, ভুলতে পারবেন না। আমরা হোটেল থেকে বেরিয়েই সোজা চলে গেছিলাম গঙ্গার ঘাটের দিকে সন্ধ্যা আরতি দেখব বলে। যাবার পথে আমাদের মধ্যে ছিল আমাদের যে গাইড, হোটেল থেকেই তাকে দেওয়া হয়েছিল, কিন্তু রাস্তা আমাদের দেখিয়ে নিয়ে যাবে। আর ছিল সেই বেনারসের বিখ্যাত গলি, যার সাথে আমি এবং আপামর বাঙালি খুব ভালোভাবেই পরিচিত। সত্যজিৎ রায়ের ফেলুদা, জয় বাবা ফেলুনাথ দেখে, তাই তো? সেই মোহনলাল মেঘরাজের বাড়ি যাওয়া সেই গলি, কি অদ্ভুত লাগছে, নস্টালজিক ফিলিং হচ্ছে। অবশেষে আমরা ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে পৌঁছে গিয়েই দেখি এক অপরূপ গঙ্গা মায়ের শোভা। রাশি রাশি নৌকা দাঁড়িয়ে আছে তার তটে, আলোয় ঝকমক করছে চারিদিক। মনটা খুব সুন্দর হয়ে গেছিল। কি এক অদ্ভুত শান্তি মনের মধ্যে। এই গঙ্গার এই রাত্রের এই রূপ আগে তো দেখিনি, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা এগিয়ে যেতে থাকলাম এবং দৌড়াদৌড়ি করতে থাকলাম নৌকা বিহারের জন্য, গঙ্গার ধার দিয়ে বারাণসীর শোভা দেখবো বলে। গঙ্গার ধার দিয়ে বারাণসীর শোভা দেখবো বলে। আমরা প্রথমেই নৌকা নিয়ে সোজা চলে যাই মণিকর্ণিকা হয়ে, কাশীঘাট হয়ে দশাশ্বমেধ ঘাট। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দশাশ্বমেধ ঘাট
এবং মণিকর্ণিকা ঘাটের রূপ আলোয় ঝলঝল করে উঠছে চারিদিক। কি সুন্দর লাগছে। তারপরে আমরা আস্তে আস্তে আরতি দেখার পরে আমরা ফিরেছিলাম। ফেরার পথে আমরা অনেক ঘাট পরিদর্শন করেছিলাম, সেগুলোই আপনাদের আমি বলে বলে দেব ঘাটগুলো। যেমন এইটা যে আপনারা দেখছেন, এটা হচ্ছে মানসিং ঘাট। রাজা মানসিং এই ঘাটের সূচনা করেছিলেন। এইবার আপনারা দেখছেন মীরাবাই ঘাট। কথিত আছে মীরাবাই এই তার ঘাটেতেই এক বিধবাশ্রম তৈরি করেছিলেন, যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিধবারা এখানে এসে তাদের জীবন কাটাতেন এবং এটা সম্পূর্ণভাবে বিনামূল্যে উনি সেবা করতেন। বেনারসকে উপলব্ধি করাটাই খুব শক্ত। প্রতিটি মানুষের কাছে বেনারস একটা অন্যরকম আবেগ, বিশেষ করে হিন্দু সমাজ, হিন্দুইজম এবং হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের কাছে। এই বেনারস হলো জন্ম মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পাঁচিল বলতে পারেন। এখানে মানুষজন জন্ম মৃত্যুকে খুব বড়ভাবে উদযাপন করে। তাই তো বেনারস সবসময় সব বয়সের মানুষের জন্যই এক অকৃত্রিম ভালোবাসার জায়গা। তার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আরতি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একটু পেছন দিকে থাকার জন্য আমি শটটা অত ভালো নিতে পারিনি, তবুও আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য পরিবেশটা। কি সুন্দর একটা ভাইব। সমস্ত মানুষ এসে এই আরতি উপভোগ করছেন এবং হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ জয়ধ্বনি দিচ্ছে, আর আমাদের মন উৎফুল্ল হয়ে উঠছে। সত্যি এক রোমহর্ষকর মুহূর্ত। হাজারো হাজারো লাখো লাখো লোক একসাথে একই কথা উচ্চারণ করে যাচ্ছেন। কি অসাধারণ ভাইব। নিশ্চয়ই আপনারা আসুন, রাতের বেনারসকে উপভোগ করুন। আমি 100% রেকমেন্ড করব এই নৌকা বিহার। এরা 40 থেকে 45 মিনিট আপনাকে ঘোরাবে। অসাধারণ লাগবে, বিশ্বাস করুন। কথাটা মিলিয়ে নেবেন আপনি চলে আসার পরে। আমরা একটা রিক্সা ধরে আমাদের হোটেলে ফিরেছিলাম, আর সেই বেনারসের রাস্তা দিয়ে ফিরতে ফিরতে চারিদিকে এক উৎসবের আমেজ দেখতে পেয়েছিলাম। যেহেতু এটা ছুটির উইক ছিল, মানুষ সবাই এখানে আনন্দ উপভোগ করতে এসছেন এবং বাবা বিশ্বনাথের দর্শন অবশ্যই। তাই দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। তার মাঝখানে কিছু আমরা খাওয়া দাওয়া করেছিলাম এবং তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছিলাম, কেননা আমাদের অনেকটাই জার্নি করতে হয়েছিল সকাল থেকে, তাই আমরা খুব টায়ার্ড ছিলাম। আবার আমাদের কালকে বেরোতে হবে সকালবেলা। এবং আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানান, আর নতুন নতুন ভিডিও আমি আরও আনবো, আপনাদের দেখাবো। এবং দেখতে থাকুন, লাইক করতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন এবং আরেকবার জোরসে বলুন জয় বাবা বিশ্বনাথ।